আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। আপনার সন্তান কি পড়তে বসতে চায় না? প্রতিদিন পড়তে বসানো নিয়ে ঘরে কি তুলকালাম কাণ্ড ঘটে? আপনি কি ভাবছেন মারধর করে বা বকাঝকা করে তাকে দিয়ে পড়িয়ে নেবেন? ভারতের ক্ষেপণাস্ত্র মানব এবং মহান শিক্ষক ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলতেন, যদি কোনো শিশুকে জোর করে কিছু শেখানো হয় তবে তার মস্তিষ্ক জ্ঞান অর্জন করে না, বরং ভয়ের দাস হয়ে যায়। আধুনিক চাইল্ড সাইকোলজি বা শিশু মনস্তত্ত্বের শত শত গবেষণা বলছে, বাচ্চাদের জোর করে পড়তে বসানো আসলে উল্টো ফল দেয়। সমাধান বাচ্চার ভেতরে নয়, সমাধান রয়েছে তার চারপাশে। আজকের ভিডিওটিতে আমরা এমন 5টি বৈজ্ঞানিক এবং ডক্টর আব্দুল কালাম স্যারের দর্শন ভিত্তিক পরিবর্তনের কথা বলবো, যা আপনার সন্তানের ঘরের পরিবেশ বদলে দেবে। আর এই 5টি জিনিস বদলে দিলে আপনাকে আর কোনো দিন বলতে হবে না পড়তে বসো, সে নিজেই বই খাতা নিয়ে টেবিলে গিয়ে বসবে। খুবই খুবই ইন্টারেস্টিং। ভিডিওর 4 নম্বর পয়েন্টটি প্রত্যেক মা বাবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি, তাই একটি সেকেন্ডও মিস করবেন না। 5টি জাদুকরী পরিবর্তনের মধ্যে প্রথম পরিবর্তন খুব ইম্পর্টেন্ট। পড়ার টেবিলের ভিজুয়াল ক্লাটার, মানে টেবিলের হিজিবিজি দূর করুন। হার্ভার্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে, মানুষের চোখের সামনে যখন অতিরিক্ত জিনিস থাকে তখন আমাদের ব্রেইন কোনো একটি নির্দিষ্ট জিনিসে ফোকাস করতে পারে না। একে বলা হয় ভিজুয়াল ডিস্ট্রাকশন। বাচ্চার পড়ার টেবিলে যদি খেলনা, গল্পের বই বা অপ্রয়োজনীয় কাগজ থাকে তবে তার অবচেতন মন পড়ার চেয়ে ওইসব জিনিসে বেশি আকৃষ্ট হয়। আজই বাচ্চার পড়ার টেবিল থেকে সব অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন। টেবিলে থাকবে শুধু ওই সময়ের প্রয়োজনীয় বইটি, একটি খাতা এবং একটি কলম। পরিবেশ যত মিনিমালিস্ট বা ছিমছাম হবে, বাচ্চার মনোযোগ তত দ্রুত বইয়ের পাতায় চলে যাবে। 2 নম্বর পরিবর্তন, উপদেশ নয় উদাহরণ বদলান। আপনার নিজের অভ্যাস বা স্ক্রিন টাইম। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার তার উইংস অফ ফায়ার বইয়ে লিখেছিলেন, তিনি তার বাবা মায়ের কাছ থেকে সততা এবং শৃঙ্খলা শিখেছিলেন, কোনো উপদেশের মাধ্যমে নয়, বরং তাদের প্রতিদিনের কাজ দেখে। শিশুরা কখনো আপনার উপদেশ শোনে না, তারা আপনার কাজ অনুকরণ করে। আপনি নিজের হাতে স্মার্টফোন নিয়ে ফেসবুক বা ইউটিউব স্ক্রল করবেন আর আশা করবেন আপনার সন্তান মনোযোগ দিয়ে বই পড়বে। এটা অসম্ভব। এটা কি হয়? যদি সন্তানকে পড়াতে চান তবে প্রতিদিন অন্তত 1 ঘন্টা ঘরে নো গ্যাজেট আওয়ার বা মোবাইল মুক্ত সময় ঘোষণা করুন। সেই সময় আপনি নিজে কোনো বই, ডায়েরি বা পত্রিকা নিয়ে বসুন। আপনাকে পড়তে দেখলে বাচ্চার সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন পড়ার প্রতি আগ্রহ তৈরি করবে। 3 নম্বর পরিবর্তন, পড়ার সময় নয়, সার্কাডিয়ান রিদম বা রুটিন ঠিক করুন। প্রতিদিনের অনিয়মিত সময়সূচি, আজ বিকেল 5টায়, কাল রাত 8টায়, এমন এলোমেলো সময়ে বাচ্চাকে পড়তে বসাবেন না। মানুষের শরীর এবং মস্তিষ্ক একটি নির্দিষ্ট চক্রে চলে, যাকে বিজ্ঞানের ভাষায় সার্কাডিয়ান রিদম বলা হয়। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার তার ছাত্র জীবনে কঠোর রুটিন মেনে চলতেন। আপনিও আপনার সন্তানের জন্য একটি নির্দিষ্ট সময় লক করে দিন, যেমন ঠিক সন্ধ্যা 7টা। প্রতিদিন ঠিক সন্ধ্যা 7টায় পড়ার টেবিলে লাইট জ্বলবে। প্রথম কয়েকদিন সে হয়তো পড়বে না, শুধু বসে থাকবে, কিন্তু বিজ্ঞান বলছে টানা 21 দিন যদি একই সময়ে একই কাজ করা হয়, ব্রেন নিজে থেকেই ওই সময়ে স্টাডি মোড অন করে দেয়। তখন সময় হলেই বাচ্চার স্বয়ংক্রিয়ভাবে পড়ার কথা মনে পড়বে। 4 নম্বর পরিবর্তন, ফলাফল থেকে প্রচেষ্টার প্রশংসা। আপনার প্রশংসার ভাষা, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিখ্যাত মনস্তাত্ত্বিক ক্যারল ড্রেক একটি যুগান্তকারী গবেষণা করেন। তিনি দেখেন যেসব বাচ্চাকে বলা হয় তুমি খুব বুদ্ধিমান, তুমি পরীক্ষায় ফার্স্ট হয়েছ, তারা পরবর্তীতে কঠিন পড়া এড়িয়ে চলে, কারণ তারা ব্যর্থ হতে ভয় পায়। একে বলে ফিক্সড মাইন্ডসেট। কিন্তু যেসব বাচ্চাকে বলা হয় তুমি এবার খুব ভালো চেষ্টা করেছ, তোমার পরিশ্রমটা আমার ভালো লেগেছে, তাদের ব্রেইন শক্তিশালী হয়। একে বলা হয় গ্রোথ মাইন্ডসেট। ইন্টারেস্টিং, আব্দুল কালাম স্যারও বলতেন ব্যর্থতা মানে শেষ নয়, ফেল মানে হলো ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, বা শিক্ষার প্রথম চেষ্টা। মানে সহজ করে বলছি, শেখার প্রথম ধাপ। সেজন্য সন্তানকে রেজাল্ট দিয়ে বিচার না করে তার প্রতিদিনের ছোট্ট প্রচেষ্টার প্রশংসা করুন। সে পড়াশোনাকে আর বোঝা ভাববে না। লাস্ট বাট নট দ্য লিস্ট, 5 নম্বর পরিবর্তন, ঘরের আলোর মনস্তত্ত্ব বা লাইটিং। পড়ার ঘরের লাইটিং বা আলো। অনেকেই ভাবেন একটি টেবিল ল্যাম্প জ্বালিয়ে দিলেই পড়া হয়ে যায়, কিন্তু চাইল্ড আর্কিটেকচারাল সাইকোলজি বলছে অন্য কথা। ঘরের আলো যদি আবছা বা হলদেটে হয় তবে তা ব্রেইনকে মেলাটোনিন হরমোন নিঃসরণে সাহায্য করে, যা আমাদের ঘুম পাড়ায়। বাচ্চার পড়ার ঘরে পর্যাপ্ত প্রাকৃতিক আলো বা উজ্জ্বল সাদা এলইডি আলো ব্যবহার করুন। উজ্জ্বল আলো চোখের উপর চাপ কমায়
এবং মস্তিষ্কে কর্টিসল হরমোনের মাত্রা ঠিক রাখে, যা মানুষকে সতর্ক এবং এনার্জেটিক রাখে। আলু বদলে দিন, বাচ্চার অলসতা কেটে যাবে। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলতেন, একটি ভালো বই 100 ভালো বন্ধুর সমান, কিন্তু একজন ভালো শিক্ষক বা অভিভাবক একটি লাইব্রেরি সমান। আপনার সন্তান কোনো রোবট নয়, তাকে চাবুক মেরে রেসের ঘোড়া বানাবেন না। শুধু চারপাশের এই 5টি পরিবেশগত পরিবর্তন আনুন: পরিষ্কার টেবিল, আপনার নিজের বই পড়ার অভ্যাস, নির্দিষ্ট রুটিন, প্রচেষ্টার প্রশংসা এবং ঘরের উজ্জ্বল আলো। দেখবেন পড়াশোনা তখন তার কাছে কোনো শাস্তি নয়, বরং একটি আনন্দের খেলায় পরিণত হয়েছে। আজকের এই 5টি টিপসের মধ্যে কোন বিষয়টি আপনার সবচেয়ে ভালো লেগেছে এবং কোনটি আপনি আজ থেকেই অ্যাপ্লাই করতে যাচ্ছেন তা কমেন্ট করে আমাকে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একজন সচেতন অভিভাবক হিসেবে অন্য মা বাবাদের সাথে শেয়ার করুন। তো কেমন লেগেছে আজকের এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন। জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।